নমস্কার, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ধোকলা বানিয়ে দেখাবো। আর দেখুন ধোকলাটার কালার কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার বা স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর রসালো টাইপের। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি, আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ধোকলাটা বানাতে এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখাতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে তো ধোকলাটা বানানো যাক। তো প্রথমেই আমি একটা এরকম সাইজের বাটি নিয়ে নিয়েছি, কিছু উপকরণ মেশাবো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। দেখুন রসটাকে আমি আগে থেকে বের করে নিয়েছি। তো ওই রসটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চা চামচের 1/3 ভাগ অংশ আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার কারণে প্রচুর খেতে খুবই ভালো লাগবে। তো এই মেজারমেন্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মাপ করেই আমি সব কিছু নেব। তো এখানে আমি 1 বাটির মতো জল নিয়ে নিচ্ছি প্রথমে। তো জলটা নেওয়ার পর আমি বেশ হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব একটা চামচের সাহায্যে, যাতে চিনি আর লবণটা মিশে যায় জলের মধ্যে। তো দেখুন প্রায় মেশানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো আবারও একটা পাত্র নিয়ে নিচ্ছি। আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম ধোকার ডাল। তো আমি এখানে ধোকার ডাল নিয়েই ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন বা বেসন নিয়েও বানাতে পারেন, তাহলে ধোকলাটা খুবই সুন্দর হবে। তো এখানে একটা আমি চালুনি নিয়ে নিচ্ছি। চালুনির সাহায্যে অবশ্যই চেলে দিতে হবে। যে কোনো বেসন বা ধোকার ডাল বা ছোলার ডাল নিলে অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে না নিলে ডেলা ভাবটা থেকে যাবে, তাহলে খুব একটা ভালো হবে না ধোকলা। তো জানেন ধোকাতে তো সমস্ত মশলাই দেওয়া থাকে, তবুও আমি একবার চেলে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে বা ডেলা ভাবটা না থাকে, তার জন্য। তো দেখুন চালা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, কারণ ধোকলাটা হলুদ রঙেরই হয়, দেখতে ভালো লাগে। তো হলুদ দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইরকমভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন আর সুন্দর সেট হয়ে যাবে। একদম 1 বাটিতে 1.5 বাটি বেসন, একদম সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা গাঢ় ভাব এসছে। মানে ধোকলাটা বসাতে যেরকম আমার থিকনেসটা লাগবে ঠিক সেরকমভাবেই হয়ে গেছে। তো এটাকে ভালোই করে বেশ ফাটাতে হবে। আর যতই ফাটাবে ততই ফ্লাফি হবে। তো এরপর আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে দিলে ধোকলাটা হওয়ার পরে আপনারা দেখবেন কত সুন্দর ওপরে একটা ময়শ্চারাইজার ভাব আসবে, তার জন্যই এটা দেওয়া। আর এটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। তো এরপর এটাকে আমি সাইডে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেবো। তার মধ্যে আমি যেই বাটিতে ধোকলাটা সেট করব সেই বাটিতে আমি একটু সাদা তেল লাগিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব ভালোভাবে, কারণ এই ধোকলাটা হওয়ার পর খুব সহজেই যাতে উঠে আসে সেই ব্যবস্থাটার জন্যই তেলটা দিয়ে এরকম মেশানো। তো আপনারা অবশ্যই এই রকমভাবে মিশিয়ে নেবেন। তো এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব আর জল দিয়ে দেবো। ঠিক 1 কাপের মতো জল দিয়ে দেবো, বা তার একটু বেশি দিতে হবে, কারণ এটা সেদ্ধ করতে হবে, তার জন্য একটু জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপর আমি গ্যাসের মধ্যে এটাকে গরম হতে দেব জলটাকে।
তো জলটা গরম হতে হতে আমি সেই বেটারটাকে আবারও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আদা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি। তো আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর ধোকলাটা আপনারা দেখবেন মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর যেটা দিতে হবে এটাই হচ্ছে মেন উপকরণ, তাহলে ভালো জালিদার হবে। এখানে আমি 1 প্যাকেটের মতো ইনো নিয়ে নিয়েছি। আপনাদের হাতের পাশে যদি ইনো না থাকে আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আর ইনোটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে ওই বাটির মধ্যে সেট করে রাখা জায়গাটাতেই দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি ইনো দেওয়ার পর বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই গরমে বসাতে হবে। তো দেখুন আমি সঙ্গে সঙ্গেই বসিয়ে দিচ্ছি। আর ইনোটা দিলে খুবই সুন্দর জালিদার হবে। তো দেখুন বাটির মধ্যে সেট করা হয়ে গেছে। এরপর এদিকে জলটাও ফুটে গেছে। আমি ঢাকনাটা খুলে এই সেট করা বাটিটাকে বসিয়ে দিলাম। এরপর উপর থেকে আবারও আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এটাকে ব্রেক করে নেব। তারপর আবারও ফিরে আসছি। দেখুন 20 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওপরটাতে কতটা স্মুথ ভাব এসছে আর ফুলে গেছে। তো এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। তার মধ্যে দেখুন আমি এই স্টিকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্টিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে একদম পারফেক্ট হয়েছে ধোকলাটা। তো এরপর ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি উল্টে নিচ্ছি একটা প্লেট নিয়ে। এই ধোকলাটা একেবারে ঠান্ডা হয়ে গেলে আপনারা ঠিক এই রকম উল্টে নেবেন, গরম অবস্থায় একদম করতে যাবেন না। তো দেখুন আমি উল্টে দিয়েছি আর এটা কত সুন্দর তলাটা সেট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার ভাব হয়েছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এরপর ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নেব। আর কতটা জালিদার হয়েছে আমি সেটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন পুরোটাই কাটা হয়ে গেছে। এরপর এখান থেকে 1 পিস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে আর নরম। তো এটা এখানেই শেষ নয়, আরও কিছু এর কাজ আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর চলে যাচ্ছি গ্যাসের ধারে। গ্যাসটাকে অন করে নিচ্ছি, নিয়ে এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি হালকা কমিয়ে দিয়েছি। তো ছোটো প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো আমি এখানে 2-3 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে যাওয়াতে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি আগে একটু অল্প হিং ব্যবহার করেছি। তো এখন তেলের মধ্যে আবারও একটু অল্প হিং দিয়ে দিলাম। তো তারপর আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তেলের মধ্যে কালো সর্ষেটা অবশ্যই দিয়ে দিতে হবে, আর কালো সর্ষেটা দিলে এর ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। তারপর বোখা সমেত কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো তেলের মধ্যে বেশিরভাগ ফেটে যায়, তার জন্য আমি অল্প একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে না ফেটে যায় উপর থেকে, তার জন্য। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ধোকলাতে কারি পাতা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভারটা আরও দারুণ আসে। তো দেখুন এরপর সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে। আর যতক্ষণ না অবধি এই কারি পাতাগুলো বা লঙ্কা তেলের সঙ্গে সুন্দরভাবে ভাজা হয় ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। তো দেখুন তেলের মধ্যে সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি।
তো আপনারা এই শিরাটা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপর এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম ধোকলাতে মিষ্টি খেতে চান ঠিক সেই রকমভাবে মিষ্টিটা প্রয়োগ করবেন। তো ধোকলাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে খুবই ভালো হয়। তো আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন। তো অবশ্যই দেখুন চিনিটা গলে গিয়ে ফোটা শুরু করে দিয়েছে। তো আমার এই শিরাটা বানানো রেডি হয়ে গেছে। এরপর আমি আঁচটাকে অফ করে দেব। তো দেখুন আঁচটাকে অফ করে দিয়েছি। এরপর সরাসরি চলে যাচ্ছি আমি সেই পিস পিস করে রাখা ধোকলার উপর আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। তো এটা অবশ্যই পরপর করে টেনে নেবে। দেখুন টেনে কতটা শুকনো হয়ে গেছে আর ধোকলাটা কতটা রসালো টাইপের হয়েছে দেখুন। তো এরপর এক পিস কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে বা খেতে কেমন। অবশ্যই আপনারা খেলে বুঝতে পারবেন, বানিয়ে বাড়িতে অবশ্যই বানাবেন। এইভাবে বাচ্চাদের স্কুলে টিফিনে বা আপনারা বাড়িতে সকাল বিকেলের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বা কোনো অতিথি এলেও আপনারা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।